মাইগ্রেশনের এই পর্বে এসে আমরা আরও কিছু বিষয় জানার চেষ্টা করব যে মাইগ্রেশনে আমরা আসলে কীভাবে প্র্যাকটিস করতে পারি। কেমন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের জ্যাম্পে যখন আসি হাতের ডান দিকে ডেটাবেস সার্ভার, এই ডেটাবেস সার্ভারের ডিটেলসগুলো দেখা যাচ্ছে। ওয়েব সার্ভারে কিন্তু এখানে অনেক ডিটেলস দেওয়া হচ্ছে, পিএইচপি মাই অ্যাডমিনেরও কিন্তু অনেক ডিটেলস আমরা এখানে পাচ্ছি। এখন আমরা যেহেতু মাইগ্রেশন নিয়ে কাজ করতেছি, মাইগ্রেশন মূলত হচ্ছে ডেটাবেস রিলেটেড অনেকগুলো কাজে আমরা করলাম। আমাদের কীভাবে প্র্যাকটিস করা উচিত, কীভাবে কাজ করা উচিত, সেই বিষয়টা আমরা একটু করে জানবো। কেমন কীভাবে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হবে, হ্যাঁ, মোটামুটি কীভাবে কাজ করলে আমরা বিভিন্ন সুবিধা পাবো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। এটা হচ্ছে থিম, খেয়াল করে দেখেন ডেটাবেসের থিম। আপনি চাইলে মেট্রো থিমটা ইউজ করতে পারেন, মেট্রো থিমটা ব্যবহার করলে কিন্তু ডেটাবেসটা এইভাবে আসবে। চেঞ্জ হয়ে গেছে, যাই হোক আমি একটু দেখলাম আর কি। এখন মাইগ্রেশন নিয়ে প্র্যাকটিস করতে গেলে আমাকে সর্বপ্রথম যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে যে মাইগ্রেশন রেডি করতে হবে। মাইগ্রেশন রেডি করার জন্য আমরা তো সচরাচর যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে যে পিএইচপি কি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন। আমি ওয়ান নামে একটা মাইগ্রেশন ক্রিয়েট করলাম, জাস্ট এন্টার দিলাম। ওকে, ওয়ান নামে একটা মাইগ্রেশন দিলাম, তারপরে কিন্তু আমাদের এখানে ওয়ান নামে একটা মাইগ্রেশন হয়ে গেছে। এখন এইটার ভিতরে কিন্তু আমাদের সব কাজ, আমাদেরকে এখানে দুটো মেথড দিচ্ছে, একটা হচ্ছে আপ মেথড আর একটা ডাউন মেথড। আমরা আপ মেথড দিয়ে যে কাজগুলো করতে পারি, ডাউন মেথড দিয়ে কিন্তু ঠিক সেম সেই কাজগুলোই করতে পারি। ওকে, এখন আপনার ডেটাবেজে যে টেবিলটা তৈরি করবেন, এখানে কিন্তু সেই ডেটাবেজের টেবিলের নামগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তার জন্য আমাদের কী ব্যবহার করতে হবে, স্কিমা নামে যে একটা ক্লাস ছিল সেই ক্লাসটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন আমি জাস্ট এটাকে একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমরা কোথায় নিয়ে আসবো, ওয়ানে নিয়ে আসি। এই স্কিমা নামের যে ক্লাস আছে সেই ক্লাসটা আমরা ইউজ করলাম এখান থেকে। ক্রিয়েট মানে হচ্ছে টেবিল ক্রিয়েট করবো, তো তাই আমরা ক্রিয়েট লিখলাম, টেবিলের নাম দিলাম এখানে আমরা একটা, যেখানে একটা ওয়ান নামে একটা টেবিলের নাম দিলাম। হ্যাঁ, ফাংশন ব্যবহার করলাম, মেথড ব্যবহার করলাম, এখানে ব্লুপ্রিন্ট নামে ক্লাসটা ব্যবহার করলাম, এবং ক্লাসের যে একটা ভেরিয়েবল ইউজ করবো সেই ভেরিয়েবলটা কিন্তু আমরা নিয়ে নিলাম। এখানে যে কোনো নামে আপনি ভেরিয়েবল নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর প্রতিটা ফিল্ড মানে প্রতিটা কলামকে আমি আলাদা আলাদা নাম দিয়ে ধরবো, ডেটাবেস নিয়ে যখন আমরা বিস্তারিত কাজ করব, আরও বিস্তর অ্যাডভান্স লেভেলের কাজ করব, তখন আমরা আরও ভালো করে বুঝতে পারবো যে প্রতিটা জিনিস কীভাবে কাজ করে, প্রতিটা জিনিস কীভাবে কাজে লাগায়। ওকে, দেন ইউজ করলাম, করে এই যে ফিল্ডগুলো আমরা তৈরি করলাম, এই ফিল্ডগুলো হচ্ছে আমাদের এখানে কোথায় স্টুডেন্ট, এইখানে জাস্ট স্টুডেন্টে চলে গেলাম, গিয়ে আমি স্ট্রাকচারে যাই। স্ট্রাকচারে গেলে কিন্তু আমি দেখতে পারতেছি যে আমাদের স্টুডেন্টের যে কলামগুলো আছে সেই কলামগুলো কেমন দেখাচ্ছে। ওকে, এভাবে আমরা কি করতে পারবো, টেবিল তৈরি করব, টেবিলগুলোকে রিনেম করব, টেবিল তৈরি করব, টেবিলের মধ্যে কলাম দিব, কলামগুলোকে রিনেম করব, ভ্যালু চেঞ্জ করব, দেন টেবিলগুলোকে রিনেম করব, ভ্যালু চেঞ্জ করব এবং ডিলেটও করব। এইভাবে জাস্ট আমরা বারবার প্র্যাকটিস করব যতক্ষণ না পর্যন্ত আমাদের একদম প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের ফান্ডামেন্টালটা ক্লিয়ার হয়েছে, সেভাবে কাজ করার চেষ্টা করব। ওকে, আপাতত আপনারা শুধুমাত্র মাইগ্রেশন নিয়ে ভালো করে কাজ করেন, মাইগ্রেশন নিয়ে ভালো করে কাজ করলে মোটামুটি অনেক কিছু বুঝে যাবেন। আর আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো ছিল যে মাস্টার টেমপ্লেট কীভাবে রেডি করতে হয়, মানে হচ্ছে যে একটা HTML টেমপ্লেট যখন ক্লায়েন্ট আপনাকে দিবে, ওইটাকে কি করে আপনি আপনার লারাভেলের মধ্যে ইনক্লুডেড করবেন, এটা আমাদের একদম ভিডিওর শুরু থেকে এই আজকে যে 30 নম্বর যে ভিডিও আছে 30 নম্বর ভিডিও পর্যন্ত দেখলে মোটামুটি একটা ফান্ডামেন্টালটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এই পর্যন্ত আপাতত আমরা প্র্যাকটিস করব, এই পর্যন্ত আমরা আপাতত কাজ করব, পরবর্তী সেশনগুলোতে আমরা আরেকটু অ্যাডভান্স কিছু দেখার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।